ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় নতুন আরেকটি বছর ২০২৫। পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরকে বরণ করছে দেশবাসী। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ বাজতে চারদিক থেকে ভেসে আসতে থাকে আতশবাজির বিকট শব্দ। নিষিদ্ধ থাকলেও ওড়ানো হয় ফানুস। বিদায়ী বছরের সব প্রাপ্তি অপ্রাপ্তি ভুলে নতুন আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে মধ্যরাতের বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশের মানুষ। ঢাকাসহ সারা দেশে ব্যাপক উৎসবে মেতে ওঠেন অনেকেই। বাসার ছাদে আয়োজন করেন বিশেষ অনুষ্ঠানের। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট। একের পর এক আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে আলোকিত হয়ে ওঠে নতুন নববর্ষের রাত। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নিতে দেশ জুড়ে নানা আয়োজন। রাজধানীর নামি দামি হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি বাড়ির ছাদেই নতুন বছরকে বরণ করতে মানুষের উৎসাহ উদ্দীপনার নেই কমতি। আতশবাজি গান বাজনায় নতুন বছরকে উদযাপন করেন দেশবাসী। তবে আতশবাজিতেই যেন আনন্দ। প্রত্যেক বাড়ির ছাদ থেকে ফোটানো হয় আতশবাজি। ছোট থেকে বড় দল বেঁধে সকল বয়সের মিলন মেলা হয় প্রত্যেকটি ছাদে। নতুন বছর মানেই নতুন আশার সঞ্চার, নতুন স্বপ্ন সবার মাঝে। হ্যাপি নিউ ইয়ার। সুন্দর হোক জীবন, সুন্দর হোক বছর। দেশে শান্তি নেমে আসুক, সবাই আমরা নিজেদের সুষ্ঠু কাজে সফল হই, এই প্রত্যাশা নিয়ে আমি নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। ২০২৫ আমাদের জন্য নতুনত্ব বয়ে আনবে, এটাই আমরা আশা করি। সবাই মিলেই আমরা এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। নতুন বছরে চাই আমাদের গত বছরগুলোতে যত আমাদের নেগেটিভ দিক ছিল এগুলো আমরা যাতে কাটিয়ে আমরা পজিটিভলি সামনের দিকে এগিয়ে যেতে পারি। হ্যাপি নিউ ইয়ার। অনেকেই নিজে আতশবাজি না ফোটালেও নববর্ষের রঙিন আকাশ দেখতে ভুল করেন না। তারাবাজি দেখে আমার খুবই ভালো লাগছে। প্রতি বছরই হয়, এই বছরও এরকম ঠিক মতো দেখতে অনেক ভালো লাগতেছে। আমি, আমার বোন, আমার ভাই, আমরা ফ্যামিলি নিয়ে আসছি। বিকট শব্দে গাছের পাখিদের সমস্যা হয় তা নিয়েও ভাবায় অনেককেই। আতশবাজির পরদিন সকালে দেখা যায় অনেক পাখিগুলো মারা যায়, তো এই জন্যই মেনলি কেউ এখানে আমাদের বাসার সবাই আতশবাজি ফোটানো হয় না। ইতিহাস সৃষ্টি করা ২০২৪-এর গণঅভ্যুত্থানের বছর শেষ হয়ে ২০২৫-এ পা দিল বাংলাদেশ। নতুন বছরে নতুন সূর্যের আলোয় পুরনো হিংসা বিদ্বেষ শত্রুতা সব ভুলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নইলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণ অভ্যুত্থানের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে তারা বলেন, গুম খুন সহ জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিতের আগে জাতীয় নির্বাচন হবে না। আজিজুল হক পলাশ ও আশিক এম রাসেলের ক্যামেরায় রিপোর্ট আদিন সজীবের। ৩১ ডিসেম্বর ২০২৪, কেন্দ্রীয় শহীদ মিনার। গৌরবের ২৪-এ জুলাই বিপ্লব, গণ অভ্যুত্থান। বছরের শেষ দিনটি ঐতিহাসিক করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। লাখো ছাত্র জনতার এই জমায়েতে স্লোগান ছিল, জুলাই আগস্টে গণহারে হত্যাকাণ্ড চালানো পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দ্রুত বিচারের। সেই সঙ্গে প্রশ্ন ওঠে, গত ৫ মাসে কেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার? যখন অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্র দিতে চান, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি জরুরি মিটিং করার পরে এই সিদ্ধান্তে পৌঁছান যে এটা তারা আপাতত মার্চ ফর ইউনিটি, অর্থাৎ সবাই মিলে এক হবেন। তবুও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির ঘোষণাপত্র পাঠের উদ্যোগ নেয়ার পর সরকারের সমর্থনকে প্রাথমিকভাবে বিজয় হিসেবে মনে করা হচ্ছে। আমাদের উদ্যোগের পরে আমরা দেখেছি সরকার উদ্যোগ নিয়েছে জুলাই প্রক্লামেশন। তারা ঘোষণা করবে সকল ছাত্র জনতা রাজনৈতিক পক্ষকে
হাতে নিয়ে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। এখনো স্বৈরশাসক শেখ হাসিনার কেন বিচার হলো না সেই প্রশ্ন তুলে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে অবিলম্বে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানের নেতারা। বলেন, দৃশ্যমান বিচারের আগে জাতীয় নির্বাচন হবে না। জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদের বিচার এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। দেশে এখনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের ষড়যন্ত্র থেমে নেই দাবি করে সমন্বয়করা বলেন, পুলিশ বিজিবির যেসব সদস্য ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ নিয়ে টালবাহানা বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন তারা। আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবির যেই সকল হায়নারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? গোয়েন্দা সংস্থার ভেতরে, পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। অভ্যুত্থানের পর যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বের মতো অপকর্মে জড়িয়ে পড়েছেন তাদের সতর্ক করে ছাত্র নাগরিক নেতারা বলেন, আওয়ামী স্বৈরাচার পালিয়েছে। জন আকাঙ্ক্ষা না বুঝলে অন্যদেরও একই পরিণতি হবে। অন্তর্বর্তীকালীন সরকার এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে। তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবো না। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, খুন করেছে সেগুলোর বিচার করতে হবে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। সিরাজগঞ্জ, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের নায়কদের উপর হামলা হয়েছে জানিয়ে পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন গণ অভ্যুত্থানের নেতারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বদ্ধপরিকর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না দিলেও মার্চ ফর ইউনিটিতে অংশ নিয়ে শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির দাবি জানান তারা। এ সময় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সকলের কণ্ঠে এক সুর, বিচারের আগে হবে না কোনো নির্বাচন। নিরঞ্জন দেবের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাজারুল হক মুহাজির। 3 আগস্টের স্মৃতিকে আবারও রাঙালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাখির চোখে তাই তো দেখা যায় মার্চ ফর ইউনিটিতে আসা ছাত্র জনতার জনসমুদ্র, যে ঢল ছড়িয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকায়। এদিন সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হয় ছাত্র জনতা। শহীদ আবু সাইদের রংপুর থেকে পার্বত্য চট্টগ্রাম প্রায় সব জেলা উপজেলার মানুষের জমায়েত হয় শহীদ মিনারে। জুলাইয়ের
যে গণঅভ্যুত্থান তার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি এবং একটা ঘোষণা চাচ্ছি, যে ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা, সেটা সমাধান হবে। যারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানাবিধ প্রচেষ্টা চালাচ্ছেন, এই জনসমাগম দেখে আপনারা শিক্ষা নেন যে এই দেশের ছাত্র জনতা সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। আয়োজনের প্রধান আকর্ষণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের খুব বেশি কিছু চাওয়া নেই, একটাই দাবি, খুনি হাসিনার বিচার। আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমাদের কিছুই লাগবে না, এক্সট্রা করে কোনো সম্মানও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার ভাইগুলা যে মারা গেল, আমার বিচার এনে দিতে হবে। আমার ভাইটা মারা গেল 5 মাস, আমি এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই। আমরা চাচ্ছি এখন সরকারের একটা শক্ত অবস্থান, মিনমিন অবস্থা থেকে বের হয়ে একদম শক্ত অবস্থান থাকতে হবে। শুধুমাত্র তৎকালীন যে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দোষী না, যারা বিন্দু মাত্র আমাদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল প্রত্যেককে চিহ্নিত করে আইনে আনতে হবে। অনেকে বলে আমি এখানে কেন আসছি, আমি তো আহত, আমি কেন আসছি, সব থেকে বড় কথা বাইরে ডাকছে তাই চলে আসছি। এ সময় ছাত্র প্রতিনিধিদের কণ্ঠে উঠে আসে একতার বার্তা। সমাবেশ মঞ্চে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। উনি আপনাকে বাংলাদেশে অবিলম্বে বিচার করতে হবে। সেই সংবিধান আলেমদেরকে বন্দী বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। বাংলার জমিনে এই ট্রাইব্যুনাল নিশ্চিত করতে হবে। তবে দিন শেষে মার্চ ফর ইউনিটিতে আসা সকলের প্রত্যাশা ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ। 3 আগস্ট 2024 কেন্দ্রীয় শহীদ মিনারের এই জায়গা থেকে এই ঘোষণা আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের এক দফার। এবার বিপ্লবের 5 মাস পর বছরের শেষ দিনে আবারও নিজেদের শক্তির জানান দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখান থেকে তাদের বার্তাটা একেবারে স্পষ্ট, খুব শিগগিরই আসবে বিপ্লবের ঘোষণাপত্র, যেখানে থাকবে না কোনো বৈষম্য। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বৈদ্যুতিক লাইনের লুজ কানেকশন থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এক ব্রিফিংয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মনির হোসেন তপু রিপোর্ট। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের অগ্নিকাণ্ডের দিন 7 নম্বর ভবনের 6 তলার করিডোরের সিসি ক্যামেরার ফুটেজ এটি। এতে দেখা যায় রাত 1:32 থেকে 1:39 মধ্যে বৈদ্যুতিক লাইনের লুজ কানেকশনের কারণে লাগাতার স্পার্কের সৃষ্টি হয়। পরে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়ে মুখোমুখি হন গণমাধ্যমের। একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। সিআইডির সংগ্রহ করা ভিডিও ও তথ্যের সাথে তদন্ত কমিটির তথ্যের 99% মিল পেয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দল। আমরা আরো বেশ কিছু টেস্ট দেশে বিদেশে করব, সেভাবে আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি। সেই রিপোর্টগুলো পেলে আমাদের রিপোর্টটা আরো বেশি নিশ্চয়ক হবে। ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, দুটা পুরোপুরিভাবে মিলে গেছে। এদিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে অগ্নিকাণ্ডে কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামত পায়নি সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম। এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই নাই। অন্যদিকে সচিবালয়ে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল বা ছিল না। সচিবালয়ে এরকম অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে সুপারিশ দিবে কমিটি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
আধিপত্য ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ অস্ত্রাগারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী সংগঠন। দীর্ঘ 15 বছর পর অনুষ্ঠিত ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের ছাত্র নেতা ছাড়াও রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। সবশেষ 2009 সালে বড়সড় এমন সম্মেলনের আয়োজন করেছিল ইসলামী ছাত্র শিবির। দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নেন সারা দেশের 7,000-এরও বেশি সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানে এর উদ্বোধন করেন সংগঠনটির শহীদ নেতাকর্মীদের পরিবারের সদস্যরা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদ সরকার ছাত্র শিবিরকে রক কাটা ট্যাগ দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু কখনোই তা পারেনি তারা। সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। আমরা এই 24-এর অভ্যুত্থানের শুরু থেকেই যখন এমন অনেকেই রয়েছে, অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি, কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী সংগঠন। আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুম তৈরি করে নির্যাতন চালাতো, নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ট্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তারা দখল করে নিয়েছে। এমনকি আমাদের মেয়েদের, কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলোকেও তারা কলুষিত করেছিল। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত করার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। 2025 সালের জন্য ছাত্র শিবিরের সভাপতি হন জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল হন নুরুল ইসলাম সাদ্দাম। এই সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে বার্তা দেবার পাশাপাশি যোগ্যতা ও মেধা দিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।